কখন মৃত্যু চলে আসে বলা যায় না। হতে পারে আমার জন্য, আপনার জন্য এই রমজান মাস জীবনের শেষ রমজান মাস। জানি না আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেছেন কিনা। এই পবিত্র রমজান মাস প্রায় শেষের দিকে। আমরা পবিত্র রমজান মাসের শেষ 10 দিন, বিশেষ করে 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান, এই রমজানের শেষ 10 দিন বেজর রাত্রিগুলোতে আমরা কমপক্ষে 2টি দুরূদ শরীফ পড়তে ভুলব না ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এই 2টি দুরূদ শরীফ পড়লে আপনার আমার জীবনের সকল সমস্যার সমাধান হবে, আল্লাহ তাআলা খুশি হবে, বিপদ আপদ দূর হবে, রিজিক বৃদ্ধি হবে, সম্মান বৃদ্ধি হবে, সগীরা কবিরা জানা অজানা সমস্ত গুনাহ মাফ হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হবে, আমার আপনার আমলনামায় নেকি ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ পাবো। ফেরেশতারা অনবরত আমাদের আমলনামায় নেকি লিখতেই থাকবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, দুরূদ স্বয়ং আল্লাহ তাআলা পড়েন, ফেরেশতারা পড়েন, সব সময় পড়তে থাকবেন। দুরূদ এত দামি আমল। আপনি যদি জানতে চান, শিখতে চান কোন 2টি দুরূদ শরীফ পড়বেন, কোন দুরূদটি পড়লে 1000 দিন পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা অনবরত নেকি লিখতেই থাকবে, যদি আপনি জানতে চান, শিখতে চান, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ কমেন্টে লিখুন আর দেখতে থাকুন। আমি এই ভিডিওতে আলোচনা করব যে 2টি দুরূদ আপনি পাঠ করবেন, যে দুরূদ একবার পাঠ করলে মহান আল্লাহ রব্বুল আলামিনের 70 জন নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এছাড়াও আলোচনা করব দুরূদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে। প্রিয় দর্শক, শুনলে আপনি আর কখনো দুরূদের আমল ছাড়বেন না আমি বিশ্বাস করি। যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আর এখান থেকে প্রতিটি আমলের কথা শুনে পরবর্তীতেও সে উক্ত আমলগুলো করে অনেক নেকির ভাগীদার হবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, সর্বপ্রথমে আলোচনা করি দুরূদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবার মধ্যে দাঁড়িয়ে বলেন, ও উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আমি নবীর উপর দুরূদ পাঠ করে আমি নবীকে হাসরের ময়দানে আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এই হাদিস থেকে স্পষ্ট এটাই বোঝা যায় যে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তাই আমরা যদি নবীজির সুপারিশ পেতে চাই, শাফায়াত পেতে চাই, তাহলে অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করার চেষ্টা করব। এই পবিত্র রমজান মাসের শেষের 10 দিন, বিশেষ করে শবে কদরের দিনগুলোতে, বেজর রাত্রিগুলোতে ইনশাআল্লাহ। কোরআন কারিমে সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার নবীর উপর রহমতের দোয়া করো, কারণ আমি আল্লাহ ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমার নবীর উপর রহমতের দোয়া করি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত যে এইখানে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন রহমতের দোয়া বলতে দুরূদ পাঠের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা সম্মানের সাথে দুরূদ শরীফ পড়ো। একটু ভাবুন যে আল্লাহ তাআলা নবীর উপর ফেরেশতাদের সাথে নিয়ে সদা সর্বদাই দুরূদ শরীফ পাঠ করে। আমাদেরকেও আল্লাহ তাআলা দুরূদ পাঠ করতে বলেছেন। আমরা কেন
এই নবীর উপরে দুরূদ পাঠ করি না, আমার বুঝে আসে না। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি থেকে আমরা এই দুরূদটি শিখে বেশি বেশি পরিমাণে রমজান মাসের শেষের 10 দিন, বিশেষ করে শবে কদরের দিনগুলোতে, বেজর রাত্রিগুলোতে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনো, যে ব্যক্তি আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে, সে কিয়ামতের মাঠে অর্থাৎ হাসরের মাঠে আমি নবীজির একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। একটিবার ভাবুন তো, যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই থাকেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখবে, আপনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন। সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে, কতই না সুন্দর হবে, কতই না উত্তম হবে। একবার ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, তারপর কমেন্টে আপনার মতামত জানান। তো আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকতে চাই, তাহলে আজকের এই আমলটি শিখে অবশ্যই বেশি বেশি পরিমাণে এই দুরূদের আমলটি আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি একবার এই দুরূদ পাঠ করো আমার নবীর প্রতি, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাথে সাথে 3টি পুরস্কার দান করব। সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো, তোমার আমলনামা থেকে আমি আল্লাহ 10টি গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো, আমি আল্লাহ তোমাকে 10টি রহমত দান করব। 3 নম্বর পুরস্কার হলো, আমি আল্লাহ আমার আদালতে তোমার মর্যাদা 10 গুণ আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার ভাবুন তো, যদি আপনি এই দুরূদটি প্রতিদিন 10 বার করে পাঠ করেন, আপনার আমলনামা থেকে আল্লাহ রব্বুল আলামিন, মহান রব, 100টি গুনাহকে সরিয়ে দিবেন। আপনাকে আল্লাহ তাআলা 100টি রহমত দান করবেন। আপনার আল্লাহ তাআলা 100টি মর্যাদা বৃদ্ধি করবেন। আর রমজান মাসে একে 70 অধিক সওয়াব। সুবহানাল্লাহ। রমজান মাসে এর হিসাব করে গণনা করা শেষ করা যাবে না। প্রিয় দর্শক, প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, মহান আল্লাহ তাআলার এই পৃথিবীতে এমন কিছু ফেরেশতা আছে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই দুরূদ খানা পৌঁছে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দুরূদ পাঠকারীর জন্য এবং তার পিতামাতার জন্য প্রাণ ভরে, মন ভরে দোয়া করে। একটিবার ভাবুন, সেই অবস্থায় যদি আপনার পিতামাতা কবরে থাকে, কবরে জিন্দেগিতে থাকে, তাহলে আল্লাহ তাআলা কি তাকে জান্নাত দান করবে না? প্রিয় দর্শক, অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আর আপনার পিতামাতাকেও জান্নাত দান করে দিতে পারেন। দুরূদের উসিলায় রমজান মাসের খাতিরে ক্ষমা করে দিতে পারেন। তাই পিতামাতার কথা স্মরণ করে হলেও বেশি বেশি পরিমাণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করবেন। দেখুন, আমরা যদি নবীর প্রতি দুরূদ না পাঠ করি, তাহলে কে পাঠ করবে? প্রিয় দর্শক, হিন্দুরা পাঠ করবে, নাকি বৌদ্ধরা পাঠ করবে, নাকি খ্রিস্টানরা পাঠ করবে? কোনো বেঈমান তো পাঠ করবে না। তারা তো নবীজির দুশমন, তারা পাঠ করবে না। প্রিয় দর্শক, মুসলমানদেরকেই পাঠ করতে হবে, অর্থাৎ আমাদেরকেই পাঠ করতে হবে। দুরূদ শরীফ মোহাব্বতের সাথে পাঠ করতে হবে। তবে এখানে উল্লেখ্য যে অনেক বিধর্মীরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সম্মান করে। প্রিয় দর্শক, আসুন আমরা আজকের এই ভিডিও থেকে সেই 2টি দুরূদের সেই ফজিলতপূর্ণ আমলটি শিখে নেই। আমরা উক্ত দুরূদটি রমজান মাসের শেষের 10 দিন, বিশেষ করে বেজর রাত্রিগুলোতে, শবে কদর রাত্রিগুলোতে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম দুরূদটি হচ্ছে সাল্লাল্লাহু আলান নবী। দ্বিতীয় দুরূদটি সম্পর্কে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন। ও দুনিয়ার উম্মতেরা শোনো, যে ব্যক্তি একবার পাঠ করবে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু,
জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিনের 70 জন নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে, নেকি লিখতেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, মা হুয়া আহলু। প্রিয় দর্শক, এই দুরূদটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিনের 70 জন নূরের ফেরেশতা, রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। আসুন আমরা নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করি। এই পবিত্র রমজান মাসের শেষ 10 দিন বেজো রাত্রিগুলোতে, শবে কদর রাত্রিগুলোতে আমরা দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিকে খুব বেশি ভালোবাসেন, অনেক ভালোবাসেন, অনেক মহাব্বত করেন যে বান্দা দুরূদ পাঠ করে। এ প্রসঙ্গে একটি হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো বান্দিকে ভালোবাসতে শুরু করেন, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলেন, ও জিবরাইল, জমিনের অমুক বান্দা অথবা অমুক বান্দিকে আমি আল্লাহ খুব বেশি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিসসালাম তাকে ভালোবাসতে শুরু করে এবং আকাশের সকল ফেরেশতাও তাদেরকে ভালোবাসতে শুরু করে, বলে, এলান করে দেয়, ও ফেরেশতারা শুনো, আল্লাহ রব্বুল আলামিন জমিনের অমুক বান্দাকে অথবা অমুক বান্দিকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো এবং আমিও তাকে ভালোবাসি। তখন সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে এবং আল্লাহ তাআলা এই ভালোবাসার মাপকাঠিটুকু আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। যার কারণে দেখা যায় জমিনের সকল নেককার মানুষগুলো, ভালো মানুষগুলো তার জন্য পাগল ফারা হয়ে যায়, তাকে অনেক বেশি ভালোবাসে। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় হুজুর নজরুল ইসলাম কাশিমি হুজুর, এ হুজুরকে আমি আশা করি সবাই ভালোবাসেন। এর একটি কারণ কি? কারণ হচ্ছে, প্রিয় দর্শক, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, মহাব্বত করে। ওই যে বললাম যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে তার জন্য দুনিয়ার মানুষও পাগল ফারা হয়ে যায়, তাকে সবাই ভালোবাসে, তাকে সবাই সম্মান করে, ইজ্জত করে। তাই আসুন প্রিয় দর্শক, আমরা সব সময় সদা সর্বদাই যতদিন বেঁচে থাকবো নবীজির প্রতি দুরূদ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে রমজান মাসের শেষ 10 দিন বেজর রাত্রিগুলোতে 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান, এই বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। তোমরা রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। তো এই জন্য আমরা অবশ্যই পবিত্র রমজান মাসের শেষ দশকে এই বেজর রাত্রিগুলোতে এই 2টি দুরূদ শরীফ পড়তে ভুলবো না ইনশাআল্লাহ। দিনদার মুসলমান ভাই বোনেরা, তো সর্বোপরি কথা হলো, শুধু দুরূদ পাঠ করলেই তো হবে না, নবীজির দেখানো পথ, সিরাতুল মুস্তাকিমের পথ অনুকরণ করতে হবে। এই পথ যদি অনুকরণ করতে চান, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হবে। আমরা এই 2টি দুরূদ শরীফ পড়তে ভুলবো না ইনশাআল্লাহ। যদি পড়তে পারি, আমাদের কোনো ভয় থাকবে না। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রতিনি ভাই ও বোনেরা, আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে ইনশাআল্লাহ। আমাদের সকল সমস্যার সমাধান হবে। দুরূদ পাঠ করলে নবীজি হাসরের ময়দানে আমাকে আপনাকে সুপারিশ করবেন, আমাদেরকে সোজা নিয়ে জান্নাতে চলে যাবে। আপনি হাসতে হাসতে নবীজির সাথে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে বেশি বেশি পরিমাণে এই 2টি দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা ও প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে হলেও পড়তে পারেন। যদি সারাদিনে নাও পড়তে পারেন,
এই পবিত্র রমজান মাসে যখন আপনি ঘুমাতে যাবেন, ঘুমানোর পূর্বে হলেও পড়বেন। প্রিয়দিনী ভাই বোনেরা, দুরূদের আমল কখনো বিফলে যায় না। অত্যন্ত দামি আমল, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা শেষে একটু দোয়া করে নিই। সবাই আমার সাথে আমিন বলবেন। রমজান মাস দামি মাস, রহমত দরজা খোলা আছে, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আমরা প্রথমত একবার দুরূদ ইব্রাহিম পড়ি নেই, তারপরে একবার ইসমে আজম পড়ে নেই, তারপর দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার ইসমে আজম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সেই ফজিলতপূর্ণ দূরটি একবার পড়ে নেই, ৭০,০০০ নূরের ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত নেকি লিখতেই থাকবে। জাযাল্লাহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহুম্মা আমিন। ওগো মালিক আল্লাহ, এ পবিত্র রমজান মাস আমরা রোজা রাখতেছি, তারাবি পড়তেছি, নফল নামাজ পড়তেছি, সামর্থ্য অনুযায়ী দান সৎকার করতেছি, জিকির করতেছি, দুরূদ শরীফ পড়তেছি। আল্লাহ, যা কিছু করতেছি সব তোমাকে খুশি করার জন্য করতেছি। আল্লাহ, আমাদের সমস্ত নেক আমল তুমি কবুল করো। আল্লাহ গো, দুরূদের খাতিরে রমজানের উসিলায় আমাদের সকলের বিপদ আফত বালা মুসিবত দূর করে দাও, পেরেশানি দূর করে দাও। আমরা যারা অসুস্থ, আল্লাহ আমাদেরকে সুস্থ জীবন দান করো। যারা বিদেশে আছে, আল্লাহ বিদেশের জমিনে তুমি যারা আপন বলতে তাদের কেউ নেই, আল্লাহ সবাইকে তুমি হেফাজত করো। আল্লাহ রমজানের রোজা সঠিকভাবে রাখার তৌফিক দাও। আল্লাহ ফিতরা সঠিকভাবে আদায় করার তৌফিক দাও। জাকাত সঠিকভাবে আদায় করার তৌফিক দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, মৃত্যু তো হবে, ঈমানের সাথে মৃত্যু নসিব করিও। বেঈমান বানায়া, কাফের বানায়া, মুশরিক বানায়া, মুনাফিক বানায়া, জালিম বানায়া মৃত্যু দিও না। মৃত্যুর সময় তোমার বন্ধুর চেহারা মোবারক আনোয়ার দেখায়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।